নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আজ আর কোথাও ঘুরতে নয়, আজ চলে এসেছি আমার একটি খুবই প্রিয় রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। চলুন শুরু করা যাক। আজ পেট পুজো হবে চিকেন কষা আর স্যাফরন পোলাওয়ের সাথে। প্রথমেই কড়াইতে দিয়ে নিয়েছি একটু তেল। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমরা দিয়ে দেবো একটু গোটা মশলা। গোটা মশলায় দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটি ছোট্ট স্টার অ্যানিস। মশলাগুলি তেলে তার ফ্লেভার ছাড়ার সাথে সাথেই দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজ। একটু হালকা নাড়িয়ে নিয়ে ওয়েট করতে হবে এর র কালারটা একটু যাওয়ার জন্য। আমাদের পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে, এবার সাথে সাথে দিয়ে দিতে হবে নুন। নুনটা মিশে যাওয়ার পর ওয়েট করতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন করার জন্য। পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে এসছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি আমার করে রাখা জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট। এবার এটিকে একটু হালকা মিশিয়ে নিয়ে ছেড়ে দেবো এর র ফ্লেভারটা যাওয়ার জন্য। আদা রসুনের পেস্ট থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা বুঝতে হবে অলমোস্ট হয়ে এসছে। এবার আমাদের গুঁড়ো মশলা দেওয়ার পালা। গুঁড়ো মশলায় আমি ইউজ করেছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, হলুদ আর একটুখানি মিট মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে ছেড়ে দিতে হবে মশলাগুলোকে রান্না করার জন্য। মশলা থেকে যখন হালকা তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো আমি একটি কেটে রাখা টমেটো। যেহেতু টমেটো গলতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই আমি টমেটোটা একদম লাস্টে ইউজ করেছি, যাতে তার ফ্লেভারটাও একদম ঠিকঠাক থাকে আর ওটা টাইমও যাতে না নেয় গলতে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, তাই এবার দিয়ে দেবো আমাদের চিকেন। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ চিকেন অলরেডি 40% ডান হয়ে গেছে। যেহেতু আমরা ফ্রোজেন চিকেন ইউজ করি, তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই জন্য মোটামুটি এটা দেখেই মনে হচ্ছে যে 40% ডান হয়ে গেছে। তো আরও কিছুটা পারফেক্ট হওয়ার জন্য রেখে দিলাম আবার ঢাকা দিয়ে। চিকেন আমাদের অলমোস্ট ডান। তো আমি ফিনিশিং টাচ দিয়েছি একটুখানি স্যাফরন মিল্ক আর সাথে কোরিয়ান্ডার আর মিন্ট লিফের সাথে। এটা একটা আলাদাই জায়গা এনে দেয় যাকে বলে। এবার এটাকে জাস্ট 5 মিনিটের জন্য ছেড়ে দেবো ঢাকা দিয়ে, জিনিসটা নিজের মধ্যে যাতে সব স্মেল সব ফ্লেভার একসাথে এক হয়ে যায়। চিকেন কারি তো আমাদের রেডি, এবার চট করে বানিয়ে ফেলি কেশরি পোলাও। পোলাওয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলেই দিয়ে দেবো আমাদের কেটে রাখা একটুখানি পেঁয়াজ। বাটার আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে, তো এবার এখানে দিয়ে দেবো একটুখানি আমাদের গুলে রাখা স্যাফরন মিল্ক, যেটা হালকা লিউকওয়ার্ম করা। এটাকে এবার ভালো করে মিশিয়ে আমি একটুখানি অ্যাড করে নিয়েছি গরম জল আর ছেড়ে দিয়েছি একটা হালকা সিমার, একটা বয়েল আনার জন্য। মিক্সচারটা হালকা ফুটে আসলেই দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো চিনি আর নুন। আবারও সুন্দর করে মিশিয়ে ছেড়ে দেবো আরেকটি বয়েল আনার জন্য।
মিক্সচারটি আমাদের সুন্দর বয়েল হয়ে গেছে। এবার এটিতে দিয়ে দেবো আমাদের ভিজিয়ে রাখা চাল। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমাদের মিনিমাম 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। অলমোস্ট 30% চালটা কুক হয়ে গেলে আমরা দিয়ে দেবো আমাদের কিছু ফ্রোজেন সবজি, যেগুলো আমরা কালারফুল হিসাবে বা আমাদের ফ্লেভার অনুযায়ী আমরা ইউজ করতে পারি। আমি এখানে ইউজ করেছি কিছু কাঁচা মটর আর গাজর, বিনস, কর্ন, এসব ফ্রোজেন। যেহেতু ফ্রোজেন সবজি ইউজ করি তাই এগুলো বয়েল হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাই এগুলো প্রথম থেকেই দিইনি। কেননা প্রথম থেকে যদি দিতাম এগুলো একদমই মিশে যেত, পুরো একদম সেদ্ধ হয়ে যেত, তাই এগুলো অলমোস্ট 30% কুক হয়ে যাওয়ার পর দিচ্ছি। আমাদের পোলাও মোটামুটি 70% ডান। আমি এখন দিয়ে দিচ্ছি হালকা মেল্টেড বাটার অ্যান্ড একদম সিমার, একদম হালকা আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো। পোলাও রেডি টু সার্ভ।